দাপর যুগ শেষ হতে চলেছে, কিছু কাল বাকি আছে। ঠিক সেই সময় হস্তিনাপুরে ধর্মরাজ যুধিষ্ঠির পুত্র রাজা পরীক্ষিত পিতার মতন ধার্মিক নিষ্ঠাবান ছিলেন। প্রজাদের শান্তি কামনা করতেন। তার রাজ্যে যাতে কোনো অমঙ্গলের ছায়া না পড়ে, শুধু তাই নয়, অধর্ম কুকর্ম যাতেই না পড়ে, সর্বদাই তিনি লক্ষ্য রাখতেন। একদিন রাজা পরীক্ষিত শিকারে গিয়ে একটি অপরাধ করে ফেললেন। তৃষ্ণার্ত অবস্থায় ছুটতে ছুটতে বন মাঝে একটি পর্ণকুটিরের সামনে এসে হাজির হলেন। সেই পর্ণকুটিরে বসে ধ্যান করছিলেন এক মণি। জল পিপাসায় বুক ফেটে যাচ্ছে, চিৎকার করছে, আমায় জল দাও, আমায় একটু জল দাও। বারবার ডাকার পরও যখন কোনো সাড়া পেল না, রাগে ক্ষুদ্র হয়ে একটি মৃত সর্প সেই মণিবরের গলায় পরিয়ে দিলেন। ধ্যান ভঙ্গ হলে যাতে বুঝতে পারে যে কেউ আমার পর্ণকুটিরে এসেছিল। তারপর রাজা পরীক্ষিত নিজ রাজ্যে ফিরে এলেন। বন মাঝে পর্ণকুটিরে বসে ধ্যান করছিলেন শ্রমিক মণি। শ্রমিক মণির পুত্র অঙ্গন। তিনি বাড়ি ফিরে এসে দেখলেন তার পিতার গলায় ঝুলছে মৃত সর্প। তিনি সহ্য করতে পারলেন না। তিনি বলে উঠলেন, কার এত সাহস? ধ্যানমগ্ন মানুষের গলায় মৃত সর্প, কার এত সাহস? তুমি যেই হও না কেন, আমি তোমায় অভিশাপ করলাম। এই সর্প দংশনে আগামী 7 দিন পর হবে তোমার মৃত্যু, তোমার মৃত্যু, তোমার মৃত্যু। তুমি অভিশাপ দিও না আমার সর্ব দর্শনে, মৃত্যু দিও না হে রাজা। অভিশাপ দিলাম। সেই রাত্রিতে রাজা পরীক্ষিত স্বপ্নের মধ্যে জানতে পারলেন আগামী 7 দিন পর হবে আমার মৃত্যু। এখন আমি কি করব? কোথায় যাব? কে আমাকে বলে দেবে যে আমি কি করব বা আমার কি করা উচিত? হে প্রভু, তুমি আমায় বলে দাও, এই 7টা দিন আমি কি করব, আমার কি করা উচিত? বলে দাও প্রভু, বলে দাও। কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো দয়াময়। কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো কৃপাময়। কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো কৃপাময়। দয়াময় কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো কৃপাময়। পড়েছি অভিশাপে কি করি দয়াল পড়েছি
অভিশাপে কি করি উপায় দয়া আমি পড়েছি অভিশাপে কি করি দয়াল পড়েছি অভিশাপে কি করি উপায় কি এখন করিব আমি কে বলবে আমার মনরে কি এখন করব আমি কে বলিবে আমার কি এখন করিব আমি কে বলবে আমার দয়াল কি এখন করব আমি কে বলবে আমার দয়াময় কৃপা আর কি এখন করব আমি কে বলবে আমার কি এমন করব আমি কে বলিবে আমায় পড়েছি অভিশাপে কি করিবে এখন দয়াময় ও গো কৃপাময় ও গো কৃপাময় বলে দাও প্রভু, আমায় বলে দাও, আমি আমার রাজ্যপাট ত্যাগ করে চলেছে ব্রাহ্মণ অভিশাপ হতে ক্ষমা প্রার্থনা চাইতে। ঘুরতে ঘুরতে একদিন এসে হাজির হলো সুখদেব গোস্বামীর চরণে। গুরুদেব, গুরুদেব, আমায় ক্ষমা করুন গুরুদেব, দূর হয়ে যান, দূর হয়ে যান, আমার কাছে এসেছিস ক্ষমা চাইতে? না গুরুদেব, আমি ক্ষমা চাইতে আসি না, কৃপা করে শুধু আমায় বলে দিন এই 7টা দিন আমি কি করব, আমার কি করা উচিত? বলে দিন প্রভু, বলে দিন কি করবি? তবে শোন, যা ওই সবার পেছনে গিয়ে বসে যা, যা বসে যা। রাজা পরীক্ষিত ভক্তদের সবার পেছনে গিয়ে বসে পড়ল। সুখদেব গোস্বামী ভগবত পাঠ করতে থাকতেন, সকল ভক্তগণ শ্রবণ করছেন। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন পরীক্ষিত বললেন, গুরুদেব, আপনার চরণে আমার একটি নিবেদন রাখবো। বলো পরীক্ষিত, কি তোমার নিবেদন? পরীক্ষিত বললেন, গুরুদেব, যদি শোনান মনে বড় আনন্দ পাবো যে আগামী কলিযুগ কিভাবে কাটবে। গুরুদেব বললেন, পরীক্ষিত, আগামী কলিযুগ হবে বড় ভয়ঙ্কর। সেখানে সত্য থাকবে এক ভাগ, মিথ্যাই ছেয়ে যাবে। মিথ্যে কথা বললে জয়ী হবে, সত্য কথা বললে মার খেতে হবে। পরীক্ষিত বললেন, গুরুদেব, এর কি কোনো উপায় নেই? আছে পরীক্ষিত, আছে। ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে যেমন অসুরদের নিধন করতে এসেছিলেন, তিনি আবারও আসবেন। না হলে এই কলির মানুষ উদ্ধার পাবে না, এই কলির জীব মুক্তি পাবে না। কিন্তু এবার তিনি আসবেন খালি হাতে, সঙ্গে আনবেন এমন একটি বস্তু, যেই বস্তু 3 যুগে ছিল না। সত্য যুগে নাম ছিল কিন্তু প্রেম ছিল না, ত্রেতা যুগে নাম ছিল কিন্তু প্রেম ছিল না, দাপর যুগে
সঙ্গে নামও ছিল, প্রেমও ছিল, কিন্তু তিনি অস্থির দ্বারা ওষুধের নিধন করেছিলেন। সেই নাম আর প্রেম মিশ্রিত করে আনবেন, আর সেই নাম হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর প্রাণে হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মধ্যে সকল জীব উদ্ধার পাবে, পাপী পাষণ্ডী সব উদ্ধার পাবে। কিন্তু এবার তিনি একা আসবেন না, সঙ্গে আনবেন আরো 4 জনকে, যেটা তিন যুগে ছিল না। প্রথমে আসবে শিব, নাম হবে অদ্বৈত আচার্য। তারপর আসবে ব্রহ্মা, নাম হবে হরিদাস। তারপর আসবে নারদ, নাম হবে শিবাস। তারপর আসবে দাদা বলরাম, নাম হবে নিত্যানন্দ। তার সব শেষে আসবে ভগবান শ্রীকৃষ্ণ, নাম হবে আসবে। আর এই 5 জন এসেছে। চলো নিত্যানন্দ প্রভু কোথায় এসেছে, সেই নিত্যানন্দ প্রভুর সন্ধানে যায়। ও
অতি গুরু নিত্যানন্দ অতি গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই তাই কে চিনিতে পারে। নিত্যানন্দ প্রভু বাল্যকালে নাম হলো কুবের। তিনি সত্যের সংকর্ষণ, তিতায় লক্ষণ, দাপরে বলরাম, কলির হলেন কুবের। জন্মগ্রহণ করলেন কোথায় না বীরভূম জেলায় আছে এক চক্র গ্রাম। বীরভূম জেলায় আছে এক চক্র বীরভূম জেলায় আছে এক চক্র গ্রাম। বীরভূম জেলায় আছে এক চট্টগ্রাম। কি অপূর্ব শোভাতা অতি অনুপম। কি অপূর্ব শোভাতার অতি অনুপম। কি অপূর্ব শোভাতার অতি অনুপম। আর কি অপরূপ শোভাদার অতি অনুমান। কি অপূর্ব শোভাতার অতি অনুপম। কি অপূর্ব শোভাতার অতি অনুপম। ভক্ত কুবের জন্মনিয়া হারাই পণ্ডিতের ঘরে। ভক্ত কবে জন্ম নিলা তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা তোরা দেখে যা ভক্ত কুবে জন্ম নিলা হারাই পণ্ডিতের ঘরে।
কুবের জন্ম নিয়া হারাই পণ্ডিতের ঘরে ধনিকারে ধনিকারে তাদের আনন্দ দেয়ান সীমাদে না তাদের আনন্দের সীমা যেন তাদের আনন্দ দেয়া সীমাদে না আনন্দের সীমা যেন আনন্দ দেয়া সীমাদে না তাদের আনন্দ দেয়া সীমা যেন তাদের আনন্দ দেয়া সীমা যেন তাদের আনন্দের সীমা যেন তাদের আনন্দ হরি 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 বল আনন্দ দেয়া সীমা যেন আনন্দ দেয়া সীমা দেনা। বীরভূম জেলা এক চক্র গ্রাম রার দেশ শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশীতে হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মার কোল আলো করে জন্ম নিলেন লীলাময়। রিচ অনুসারে তাদের একমাত্র সন্তানের নাম রাখলেন কুবের। কুবের শব্দের অর্থ হলো যিনি বহু পূর্ণ রত্ন সঞ্চয় করে রাখেন। আর এই শিশু বালক অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের ভাণ্ডার নেমেছে এই জগৎ জীবের মাঝে। তাই ধন্য হলো বঙ্গভূমির মাটি, ধন্য হলো কলির জীব, ধন্য হলো সমস্ত মর্তবাসী। শিশুকাল হতে হরিভক্তি পরায়ণ যিনি, সত্যের সংকোচন তিতায় লক্ষণ দাপরে বলরাম। কলির হলেন কুবের, জন্মগ্রহণ করলেন হারাই পণ্ডিতের ঘরে। সুসন্তানকে দেখবার জন্য প্রতিবেশীরা সেই সুসন্তানকে কোলে নিয়ে বললেন, পণ্ডিত তোমার এই বালক যেন চাঁদের আলো, একে দেখে আমায় কি বলতে ইচ্ছা করে জানো? তোমার বালক চাঁদের আলো দেখিয়া জুড়ায়াকে যেন মনে হয় সদাই হৃদয়ে পসর ধরিয়া রাখি। তোমার ভালো চাঁদের আলো দেখিয়া জুড়াইয়া রাখি, যেন মনে হয় সদাই হৃদয়ে বাসন ধরিয়া রাখি। তোমার বালক চাঁদের আলো দেখিয়া জুড়াইয়াকে যেন মনে হয় সদাই হৃদয়ে বাসনা ধরিয়া রাখি। তোমার বালক চাঁদের আলো দেখিয়া জুড়ায়াকে যেন মনে হয় সদাই হৃদয়ে পসর ধরিয়া রাখি। তোমার বালক চাঁদের আলো
শোনো গো পণ্ডিত মশাই, এ তোমার সন্তান, এ যেন চাঁদেরই আলো দেখিয়া দেখিয়া জুড়ায় তোমার বালক চাঁদের আলো দেখিয়া জুড়ায় আঁখি, যেন মনে হয় সদাই হৃদয়ে বাসনা ধরিয়া রাখি। তোমার বালক চাঁদের আলো যেন মনে হয় সদাই হৃদয়ে বাসনা ধরিয়া রাখি, বাসনা ধরিয়া রাখি, বাসনা ধরিয়া রাখি। বড় আদরের সন্তান মায়ের কোলে মানুষ হতে লাগলো তাই। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দিন কাটিতে লাগিল, কুবেরের বয়স 12 বছর পূর্ণ যে হই, কবে এবার 12 বছর পূর্ণ যে হইল। দেখতে দেখতে কুবেরের বয়স 12 বছর পূর্ণ হলো। সে সর্বদাই সখাদের সঙ্গে নিয়ে নিত্য নিত্য লীলা খেলায় মেতে উঠলেন। পূর্ব দিনের ন্যায় আজও বলে উঠলেন, সখারে আয়, আজ আমরা রামলীলা খেলা খেলি, আয় আয় তোরা, তোদের সবাইকে আমি সাজিয়ে দিই। কি সাজালেন মা? কাউকে সাজালেন রাম, কাউকে আবার সীতা মা, কাউকে বিভীষণ, কাউকে রাবণ। কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে কুবের, আমাদের সবাইকে তো তুই সাজালি, কিন্তু তুই কি সাজলি? কুবেরের তখন মনে পড়ে গেল, আমি এটাই যা ছিলাম তাই সাজবো। তোরা শুনবি আমি কি সাজবো? তবে শোন, আমি লক্ষণ, 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 আমি লক্ষণ। লক্ষণ সাজলো কুবের। এবার সখাদের সঙ্গে নিয়ে রাম জয়গান শুরু করলেন। রাম 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 রাজা রাম, রাম 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 সীতা রাম, রাম 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 রাজা রাম, রাম 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 সীতা রাম, রাম 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 রাজা রাম, রাম 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 সীতা রাম, রাম 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 রাজা রাম, রাম 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 সীতা রাম, রাম 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 রাজা রাম, রাম 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 রাম
সীতারাম রাজা রাম রাম राम 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 राजा राम 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 सीताराम राम 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 राजा राम নিতাই গৌরাঙ্গে হরির राम 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 सीताराम। অঙ্কিতার গানে মুগ্ধ হয়ে আমাদের গোবিন্দপুর গ্রাম নিবাসী আওলা মাঝি 200 টাকা উপহার করেছেন। আপনারা সবাই আশীর্বাদ করুন যেন এ আরো বড় হয়। রাম জয়গানে মৃত্যু। রাম জয়গান খেলতে খেলতে সকালের মাঝে জ্ঞান হারালেন। ওইদিকে দূর হতে শঙ্করান্নপুরী মনে মনে ভাবতে লাগলেন, কে এই বালক? আগে সাজল লক্ষণ, পরে সাজল বলরাম। তবে কি গুরুদেব, আপনি যার কথা বলছিলেন এ কি সেই যার সমস্পর্শ পাওয়া মাত্রই হৃদয় মাঝে নিত্য নতুন আনন্দের সৃষ্টি হয়? এ কি সেই? তাই যদি হয় গুরুদেব, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে এর পিতামাতার কাছ থেকে নিয়ে এসে আপনার চরণে ফেলব বলেই এসে হাজির হলেন সুখদেব গোস্বামীর চরণে। গুরুদেব, এর পিতামাতার কাছ থেকে নিয়ে এসে আপনার চরণে ফেলব বলেই হাজির হলে হারাই পণ্ডিতের দ্বারে দ্বীপ প্রহর বেলা অর্থাৎ দুপুর বেলা বললেন, ব্রাহ্মণে ভিক্ষাং দেহি ब्राह्मणे भिक्षां देहि আমায় ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দাও। বাড়িতে কেউ আছিস মা? আমায় কিছু ভিক্ষা দিবি মা? তাড়াতাড়ি হারাই পণ্ডিত দরজাটা খুলে দেখলেন এই হারাই পণ্ডিত পূর্বে ছিলেন রাজা বিশ্বভানু। দেখলেন দ্বারে এক সন্ন্যাসী। সন্ন্যাসী দেখা মাত্রই চমকে উঠলেন, কারণ কুবেরের কুষ্টিতে লেখা আছে 12 বৎসর বয়সে এক সন্ন্যাসী এসে নিয়ে যাবে। তবে কি সেদিন এসে গেল? মা পদ্মা সহ ভাবতে লাগলেন। মা পদ্মা পূর্ব লীলায় ছিলেন বিশ্বভানুর পত্নী কীর্তিদা। হারাই পণ্ডিত সন্ন্যাসীকে আপ্যায়ন করে গৃহ মাঝে বসালেন। মা পদ্মা বললেন, সন্ন্যাসী বাবা, আপনি গৃহস্থের বাড়িতে এসেছেন, বলুন আপনি কি চান? আমি সেবা চাই, আর তোর বাড়িতে 3 দিন 3 রাত্রি আশ্রয় চাই। নিশ্চয়ই দেব সন্ন্যাসী বাবা, নিশ্চয় দেব। আমি আপনার সেবার আয়োজন করেছি। কিন্তু মাগো, সন্ন্যাসীর আসল উদ্দেশ্য জানতে পারলেন না। এদিকে কুবের তার লীলা খেলা সমর্পণ করে ফিরে এসে দেখলেন বাড়িতে এক সন্ন্যাসী। সেই সন্ন্যাসীর চরণে আছড়ে পড়লেন। সন্ন্যাসী চিন্তা করলেন, চরণের বালক কেন এমন ভাবে আত্মসমর্পণ করছে? একে আমি আমার গুরুদেবের চরণে নিবেদন করব বলে এসে হাজির হলেন সেই বালকদের মাঝে। বললেন, হ্যাঁ রে, ওই যে ওই ছেলেটি আগে সাজল লক্ষণ, পরে সাজল বলরাম, তারপর কানায় কানায় বলে তোদের মাঝে মুছে গেল। ওকে রে, ওর পরিচয় কি? ওর পরিচয় ও হলো কুবের। ওর পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মা। তাই শোনা মাত্রই চলেছে ওর পিতা মাতার কাছে জগতের মঙ্গল সাধনের জন্য এসে হাজির হলেন হারাই পণ্ডিতের দ্বারে দ্বীপ প্রহর বেলা অর্থাৎ
দুপুরবেলা বলে উঠলেন যে মাগো আমায় ভিক্ষা দাও মা। মাগো আমি তোমার ঘরে 3 দিন 3 রাত্রি আশ্রয় নেব, এই আমার মনের বাসনা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে। আমি আমার জন্য মাগো চাই না ভিক্ষা, মাগো আমার জন্য আমি চাই না ভিক্ষা, আমি আমার জন্য মাগো চাই না ভিক্ষা, আমার প্রভুর সেবার তরে মাগো ভিক্ষা দাও গো প্রভুর দ্বারে, আমার জন্য নয় গো। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে। আমি আমার জন্য মাগো চাই না ভিক্ষা, আমি আমার জন্য মাগো চাই না ভিক্ষা, আমার প্রভুর সেবার করে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে। আমি আমার জন্য দয়াল চাই না ভিক্ষা, মাগো আমার জন্য দয়াল চাই না ভিক্ষা, আমার ঘরে আছে শ্যামরা, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে দয়াময়
বললেন, সন্ন্যাসী বাবা নাম শোনো নাম, ওই কৃষ্ণ নাম শোনাম। শঙ্করান্নপুরী বললেন, তবে শোন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, চিরদিন বন্ধু, চিরদিনের বন্ধু, একবার হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের করুণা লয়ে সুখে দুঃখে। একবার ভজুরি অঙ্গ শ্রীচরণার বিন্দ, একবার ভজরে অন্ধ শ্রীচরণার বৃন্দ, ভজুরি অঙ্গ শ্রীচরণার বিন্দ, একবার ভজরে অন্ধ শ্রীচরণার বিন্দ, দুষ্কর হে তুমি কাকে,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ নিতাই গৌর প্রাণে হরির বউ। মুখে। কুবের সন্ন্যাসীর মুখে ভজন শুনে বড় আনন্দ পেলেন। এদিকে দেখতে দেখতে 3 দিন 3 রাত্রি পার হয়ে গেল। সন্ন্যাসী চিন্তা করলেন যে কাজের জন্য আমার আগমন আর দেরি নয়, সে কাজ আমাকে সম্পূর্ণ করতে হবে। তাই ডাক দিলেন কুবেরের পিতামাতাকে, মাগো সময় তো হলো মা, 3 দিন 3 রাত্রি তোর গৃহে কাটালাম, ভোজন করালি, আমায় দক্ষিণা দিবি না মা? আমায় দক্ষিণা দে মা। বলুন সন্ন্যাসী বাবা, আপনি কি দক্ষিণা চান? মহামূল্য রত্ন? ওরে শোন মা, তোদের ওই একমাত্র সন্তানকে দক্ষিণা স্বরূপ আমার কাছে দান করে দে। তুমি কি চাইলে সন্ন্যাসী বাবা? আমি যে মা, মা হয়ে কেমন করে দেব আমার একমাত্র সন্তানকে? ওরে শোন মা, এই সন্তান তোদের জন্য আসেনি, এ এসেছে জগতের মঙ্গল সাধনের জন্য। দে মা, আমাকে দান করে দে। শঙ্করান্নপুরী বললেন, জগতের মঙ্গল সাধনের জন্য যে সন্তান আমাদের কাছে এসেছে, আমরা তার পিতামাতা হয়ে ধন্য। দিয়ে দাও পদ্মা, তুমি দিয়ে দাও, তুমি সন্ন্যাসীর চরণে দিয়ে দাও। স্বামীর কথা মতো মা পদ্মা বলে উঠলেন, কুবের যেমন প্রীতি সাগা পালিতে রাম গিয়াছিল বনে, ঠিক তেমনি করে জানা কুবের সন্ন্যাসীর চরণ ধরি। যেমন পিয়া পালিতে রাম গিয়াছিল বনে, ঠিক তেমনি করে জানা কুবের সন্ন্যাসীর স্থানে। জানা কুবের জানা চোর। ও তুই জানা কুবের জানা চলে। জানা কুবের জানা চলি। জানা কবে জানা চলে। আমি দিলাম তোরে ওই চরণে, জানা কবে জানা চলে। আমি দিলাম তোরে ওই চরণে, জানা কবে জানা চলে। সদাই হরি বলবি বদনে। একবার
চলে কুবেরে সাধন করে তোরে পেয়েছি কুবেরে ওরে কুবের পিতামাতার চরণে প্রণাম জানিয়ে বললেন, আমি জনমের মতো বিদায় নিলাম, প্রণতি তব চরণে মা গো, প্রণতি তব চরণে। আমি জনমের মতো মাগ বিদায় নিলাম, প্রণতি তব চরণে মাগ, প্রণতি তব চরণে। আমি জনমের মতো বিদায় নিলাম, প্রণতি তব চরণে মা গো, প্রণতি তব চরণে। আমি জনমের মতো বিদায় রইল মাগো, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। পিটিয়া বাসিয়ে ধরি আমি চলে নুমা, সন্ন্যাসীর চরণ ধরি। আমি পিতিয়া শিরে ধরি মাগ চলি নুমা, সন্ন্যাসীর চরণ ধরি। বিদায় জননী, হে আমার জননী, যাস না বাবা,
বিরোধী পরমন্তব পিতরি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেব দেব জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গরীয়সী জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গরীয়সী জননী জন্মভূমি সর্বধপি করিয়াছি। মা পদ্মা স্বামীর চরণে আছে বলল বলল হরালাম আমার নয়ন নিধি আমার নয়ন নিধি হরালাম নয়ন নিধি পুত্র বলি ডাকিব কাহারে হরি মম বলে কে ডাকিবে আমায় পুত্র পুত্র বলি ডাকিব কাহারে আরে মামা বলে ডাকিবে আমারে পুত্র পুত্র বলি ডাকিব কাহারে হরি মম বলে কে ডাকিবে আমায় পুত্র পুত্র বলি ডাকিব কাহারে কুবেরে ওরে ও কুবের প্রিয়া
এদিকে কুবেরকে সঙ্গে নিয়ে শঙ্করান্নপুরী চলেছেন লক্ষ্মীপুরী পুরীর কাছে। পথ চলতে চলতে কুবের বললেন, সন্ন্যাসী বাবা, নাম শোনাও, নাম, ওই কৃষ্ণ নাম শোনাও। শঙ্করান্নপুরী বললেন, তবে শোন। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরি বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরি বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম,
পুরীর কাছে। গুরুদেব, গুরুদেব, দেখুন আমি কাকে নিয়ে এসেছি। লক্ষ্মীপতি পুরী কুবেরকে দেখে চমকে উঠলেন। এই তো, এই তো আমি আসল বস্তু পেয়ে গেছি। এসো এসো, আমার কাছে এসো। লক্ষ্মীপতি পুরীকে কুবের প্রণাম জানালেন, আর লক্ষ্মীপতি পুরী কুবেরের মাথায় একটি হাত, আরেকটি হাত রাখলেন শঙ্করান্নপুরীর মাথায়। তারপর দেখিতে দেখিতে দুই অঙ্গ একই অঙ্গ হইল, একই অঙ্গ হইল। কুবেরের দেহে শঙ্করান্নপুরী মিলিয়া যে চাইল। দেখতে দেখতে কুবেরের দেহে শঙ্করান্নপুরী মিশে গেল। লক্ষ্মীপতি পুরী নতুন করে নাম দিলেন। আজ থেকে তোমার নাম হবে নিত্যানন্দ। আজ থেকে তোমার পরিচয় হবে তুমি নিত্যানন্দ। বলো তুমি কে, কি তোমার পরিচয়? কুবের বললেন, আমি কে, কি আমার পরিচয়? পিতায় ছিলাম অনুজ লক্ষণ, দাপরের বলরাম। কুবের হইয়া জন্ম নিলাম নিত্যানন্দ নাম। পিতায় ছিলাম অনুজ লক্ষণ, দাপরে এবারি কুবের হইয়া জন্ম নিলাম নিত্যানন্দ নাম। পিতায় ছিলাম অনুজ লক্ষণ, দাপরের বলরাম। কুবের হইয়া জন্ম নিলাম নিত্যানন্দ নাম। এবার তেতই ছিলাম অনুজ লক্ষণ, দাপরে বলরাম। কুবের হইয়া জন্ম নিলাম নিত্যানন্দ নাম। আমি হলাম শ্রী বলরাম, আমি হলাম সেই বলরাম। আমি হলাম সেই বলরাম। দয়াল আমি হলাম সেই বলরাম। আমি পিতার লক্ষণ, দাপরের বলরাম। আমি হলাম সেই বলরাম। আমি পিতার লক্ষণ, দাপরের বলরাম। আমি হলাম সেই বলরাম। এবার কুবের হইয়া জন্ম নিলাম। দয়াল আমি হলাম সেই বলরাম। এবার কুবের হইয়া জন্ম নিলাম। আমি হলাম সেই বলরাম। আমি পিতার লক্ষণ, দাপরের বলরাম। দয়াল আমি হলাম সেই বলরাম। এবার কুবের হইয়া জন্ম নিলাম। আমি হলাম সেই বলরাম। এবার নিত্যানন্দ নাম হইল। আমি হলাম নিতাই প্রাণে হইল। দাপরে বলরাম। আমি হলাম সেই বলরাম। আমি হলাম সেই বলরাম। হ্যাঁ, আজ থেকে তোমার নাম হবে নিত্যানন্দ। তুমি নিত্য নিত্য আনন্দ বিরাজ করবে, আর জীবকে সর্বদাই প্রেম দান করবে। এবার তুমি তোমার ভাই কানাইয়ের সন্ধান করো, তাকে খুঁজে বের করো। লক্ষ্মীপতি পুরীর চরণে প্রণাম জানিয়ে চলেছেন ভাই কানাইয়ের সন্ধানে। মুখে কানাই কানাই বলে সারা ভারতবর্ষ খুঁজতে লাগলেন। আমার কানাই, ভাইয়া কানাইয়া, কানাইয়া
ভাইয়া কানাইয়া রে ভাইয়া কনৈয়া রে भैया कन्हैया रे तू कहाँ 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 भाइया कन्हैया रे 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 भैया कन्हैया रे तू कहाँ 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 মথুরাতে তুই তো ছিলিস কোথায় গেলি চলে তোর লাগি কাঁদি আমি আমার নয়ন জলে মথুরাতে তুই তো ছিলিস কোথায় গেলি চলে তোর লাগি কাঁদি আমি আমার নয়ন জলে মথুরাতে তুই তো ছিলিস কোথায় গেলি চলে তোর লাগি কাঁদি আমি আমার নয়ন জলে দয়াল মথুরাতে তুই তো ছিলি কোথায় গেলি চলে তোর লাগি কাঁদি আমি আমার নয়ন জলে ভাইয়া কানাইয়া কানাই রে ওরে নিতাই গৌর প্রাণে হরির বল কানাই রে হে भैया कन्हैया 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 अरे हो कन्हैया अरे हो कन्हैया कन्हई तू कहाँ रे कन्हई तू कहाँ रे ओ कन्हई तू कहाँ रे कन्हई तू कहाँ रे कन्हई तू कहाँ रे ओ कन्हई तू कहाँ रे 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 আমার কানা আমার কানাই আমার কানাই কানাই রে এখানে রইল আমার মিলন মাধুরী মনে রইল আমার মিলন মাধুরী এইখানে রইল আমার মিলন মাধুরী আমার মিলন মাধুরী বদন ভরে সবাই মিলে হরি 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 সবাই মিলে বদন ভরে হরি হরি হরি